আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম রান্নার একটা অর্ডার আসছে। 1000 পিস সমোসা একটা রেস্টুরেন্টে বানিয়ে দিতে হবে। আমার এই ছোট্ট জীবনে এটা ছিল অনেক বড় একটা অর্ডার, আর আমার জীবনের প্রথম রান্নার কোনো অর্ডার কাস্টমার থেকে। প্রতিদিনের মতো আজকেও ভোরে ভোরে আমি ঘুম থেকে উঠে গিয়েছি। উঠেই প্রথমে চোখে পড়লো ছেলেদের রুমের ফ্যানটা। ওরা যখন রেডি হওয়ার জন্য অন্য রুমে গিয়েছে স্কুলের যাওয়ার জন্য, ঠিক সেই সময়টাতে আমি ওদের রুমটা গুছিয়ে উপরের ফ্যানটা পরিষ্কার করে দিলাম। আজকে সকালে নাস্তা হিসেবে একটু ভিন্ন কিছু ছিল। বেশি পরিমাণে নারকেল আর গুড় দিয়ে অনেক মজা করে এই বিন্নিবারটা খেতে অনেক মজা। রুটি আর পরোটা খেতে খেতে একটা সময় ইচ্ছে হয় একটু ভিন্ন কিছু খাবো। তো সেই সময় আবার চিন্তা করি বাচ্চাদের পেটটাও ভরা থাকবে, যেহেতু লং টাইম ধরে ওরা স্কুলেই থাকবে। আর স্কুলে ওদের টিফিন পিরিয়ডটাও হয় প্রায় 4 ঘন্টা পরে। তো সেই হিসেবে আমি সকালবেলা ওদেরকে এই বিন্নি ভাতটা দিয়েছি। আপনারা ঢাকায় যারা থাকেন, অন্যান্য অঞ্চলে যারা থাকেন হয়তোবা তেমন একটা বেশি পরিচিতি না। আমাদের চট্টগ্রামে কিন্তু এই বিন্নি ভাতটা খুবই মজার, মানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। আজকে আমার শাশুড়ি মা এসেছেন। আসার সময় দেখলাম ছোট যা শাশুড়ি মায়ের দিয়ে কুরবানির মাংস রান্না করে পাঠিয়েছেন। সে সাথে পাঠিয়েছেন অনেকগুলো পরোটা, যেগুলো ফ্রোজেন করা থাকে আর কি প্যাকেটে। আর সে সাথে কিছু মিষ্টি পাঠিয়েছেন আর কিছু বিস্কিট ছিল, যেটা চিনি ছাড়া। তো যাই এরকম ছোট ছোট ভালোবাসাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় রুটি পরোটা সবসময় ফ্রোজেন করা থাকলেও যখন কেউ বানিয়ে পাঠায় সেটা, বা কেউ যখন কিনে পাঠায়, তো সেটা তো অনেক বেশি খুশি লাগে। এদিকে আম্মু হঠাৎ করে এসেছেন, তো আজকে তো আমি কিছু কাবাব বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছু কাবাব ভেজেছি। আর রাত্রেবেলা দেখা যায় আমার হাজব্যান্ড কখনোই ভাত খেতে চান না, তো ওই যে আমি চালের রুটি যে বানালাম সকালবেলা, ওখান থেকে 2টা চালের রুটি ওনার জন্য একটু ভেজে দিচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু গরুর দুধটা আনা হয় একদম সেই মানিকগঞ্জ থেকে। ওখানে তুলনামূলক গরুর দুধগুলো একদমই ভালো ফ্রেশ পাওয়া যায়, আর দামটাও একদমই হাতের নাগালে। ঢাকায় তরল দুধ আমরা যখন কিনতে যাই, যেটা গরুর দুধ, সেটা দেখা যায় প্রতি লিটার 100 টাকা করে হয়। কিন্তু একদম যদি আমরা অরিজিনাল কিনা সেটা যদি টেস্ট করতে যাই, আমার কাছে মনে হয় না যে ফ্রেশ আমরা গরুর দুধটা পাই। কিন্তু মানিকগঞ্জ থেকে যে দুধটা আনা হয় একদমই ফ্রেশ, আর ওখানে লিটার প্রতিও অনেক কমে পাওয়া যায়। তো যাই হোক, ওখান থেকে একদম বেশি পরিমাণে 5-6 লিটার করে নিয়ে আসে। দেখা যায় কিছুদিন যায়, বাচ্চাদের জন্য বেশি প্রয়োজন হয়। তো এখানে রুটিগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে বাসায় বিফ রান্না করেছিলাম, আর সে সাথে কিছু ভাজি আর ডাল ছিল। এই তো এগুলোই হচ্ছে আজকে রাতের খাবার দাবার। তো আমার কাছে আজকে সকালবেলা মেসেজ আসে আমার পেজে যে আমার 1000 পিস সমোসা ডেলিভারি করতে হবে রেস্টুরেন্টের জন্য। এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং ছিল, যেহেতু জীবনের প্রথম একটা রান্নার অর্ডার, সেটা হচ্ছে 1000 পিসের। ওনারা আগামীকালকের জন্য 100 পিস নিয়ে যাবেন, তো সেটারই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আর এদিকে বারান্দায় এসে দেখলাম এত বেশি ঝড় হওয়াতে আমার বারান্দার সবচেয়ে সুন্দর টবটা পড়ে ভেঙে গিয়েছে। মনে হচ্ছে যেন আমার মনটাই ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। এটা ছিল আমার একটা মানি প্ল্যান্ট, বিশাল লম্বা হয়েছিল এই মানি প্ল্যান্টটা, যেটার বয়স এখনো 1 বছরও হয়নি। মাশাল্লাহ অনেক লম্বা হয়েছিল। আমি অনেক শখ করে এটার নাম দিয়েছি রূপাঞ্জেল। তো এটার টপটাও আমি সুন্দর করে পেইন্ট করে পাশে একটু লেজ ওয়ার্ক করেছিলাম। আজকে সেই টপটা আমার চেঞ্জ করতে হয়েছে, কারণ ঝড়ো বাতাসে টপটা নিচে পড়ে ভেঙে গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন লম্বা চুলওয়ালা এই মানি প্ল্যান্টটা আমার সবচেয়ে পছন্দের। যাই হোক, আগামীকালকের জন্য যখন আমি সমোসা রেডি করতে যাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড বলল যে আমার সমোসার এই অর্ডারটা যেন আমি ক্যান্সেল করে দিই, কারণ আমি যে কাজগুলো এখন আমি করি, আমার হ্যান্ড পেইন্ট বা আমার ইউটিউবের জন্য, পাশাপাশি আমার
আমার সংসারেও একটা লম্বা সময় ধরে আমার কাজকর্ম করতে হয়। সবকিছু মিলিয়ে আমার হাজবেন্ড বলছিল আমি যদি রান্নার কোনো অর্ডার নিয়ে থাকি তাহলে সারাদিন আমি রান্নাঘর থেকে আর বেরই হতে পারবো না, যেটা তার একদমই পছন্দ না। আমার জন্য শুরুতে অনেক বেশি খারাপ লাগছিল, কারণ এত বড় একটা অর্ডার, তাও আবার জীবনের প্রথম রান্নার অর্ডার, সেই সাথে হচ্ছে নতুন একটা বিজনেস আমার যোগ হচ্ছিল। চাচ্ছিলাম বাসায় বসে সেটাও করতে পারবো, হয়তোবা আমি সেক্ষেত্রে বাসায় আমার আরও সাহায্যকারী কয়েকজন রাখবো। সব কিছু মিলিয়ে আমার বিজনেসটাকে আরও গ্রো করতে চাচ্ছিলাম, আরও একটু প্রসার করতে চাচ্ছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড যেটা বললো যে আমার হ্যান্ড পেইন্ট বিজনেসটা বা আমি যে হ্যান্ড পেইন্ট করি সেটা তার খুবই পছন্দ, কিন্তু রান্না নিয়ে যে আমি বিজনেস করতে চাচ্ছি সেটা তার পছন্দ না। এতে করে দেখা যাবে আমার দিনের অনেক সময় রান্না করে চলে যাবে, তো আমি ফ্যামিলিতে সময় দিতে পারবো না। তো এই তো আমার এভাবেও হচ্ছে রান্না নিয়ে এগোনোর স্বপ্নটা আর হলো।